মদিনার মধ্যে এক অসহায় সাহাবী, তার কিছু টাকার ঋণ প্রয়োজন। মুসলমান অনেকের কাছে ঋণ চেয়েছে, কিন্তু কারো কাছে ঋণ পায় নাই। এক পর্যায়ে আমাদের নবীজির কাছে ওই সাহাবী ঋণ চাইলেন। নবীজির কাছে এমন কোনো সম্পদ ছিল না যে ওই সাহাবীকে কিছু টাকা ঋণ দিবেন। এই জন্য মদিনার মধ্যে একজন ইহুদি ছিল, যে ইহুদি মানুষদের বিপদের ঋণ দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কাছে ওই সাহাবীর পক্ষ থেকে কিছু টাকা ঋণ চাইলেন। ওই ইহুদি আমাদের নবীজিকে কিছু টাকা ঋণ দিলেন এবং একটা সময় বাজায় দিলেন যে ওই সময়ের পূর্বে আপনি আপনার ঋণটা পরিশোধ করবেন। মুহতারাম হাজিরিন, একটা সময় পার হয়ে যাওয়ার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন এক সাহাবী মারা গেলে সেই সাহাবীর জানাজা পড়তে গেলেন। জানাজা পড়ে যখন ফিরতেছিলেন তখন সাথে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ছিলেন হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জলিলুল কদর অনেক বড় বড় সাহাবী নবীজির সাথে ছিল। ঠিক সেই মুহূর্তে ওই ইহুদি আয়েশা আমার নবীজির পিছন দিক থেকে আয়েশা এমন একটা মাফলার নিচে নিয়া আমার নবীজির গলার মধ্যে এমন পেঁচ দিয়া পিছন দিক দিয়ে একটা জোরে টান দিছে। হাদিসের মধ্যে আসছে আমাদের নবীজির চেহারাটা ছিল সূর্যের চাইতে সুন্দরতম একটা চেহারা। এই নুরানি চেহারাটার মধ্যে যখন এমন ভাবে রুমাল দিয়ে শক্তভাবে টান দিছে, তখন চেহারার মধ্যে নবীজির রক্তগুলো জমে গেছে, রক্ত মুবারক জমে গেছে। ও ভাই, যখনই নবীজির চেহারার মধ্যে রক্ত মুবারক জমে গেলেন, হাদিসের মধ্যে আসছে ইহমাররা ওয়াজহু, আমাদের নবীজির চেহারাটা আনারের দানা যেমন লাল হয় তেমন লাল হয়ে গেছে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে তাকায়, হযরত আবু বকর পিছনে তাকাইয়া দেখে ওই যে ইহুদির কাছ থেকে নবীজির ঋণ নিয়েছিল, আমাদের নবীজি ওই ইহুদির দিকে পিছন দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া বলতেছেন, এরে ভাই, আজ তুমি আমার সাথে এমন দুর্ব্যবহার কেন করলে বলো? ওই ইহুদি বলে, ও মুহাম্মদ, তুমি না আমার কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলে, এখনো আমার ঋণ তুমি কেন পরিশোধ করো নাই? অথচ পরিশোধ করার যে সময় দিয়েছিল এই সময়ের 2 দিন আগেই ওই ইহুদি আমাদের নবীজির সাথে এমন বাজে আচরণ করে। এই বিষয়টা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গরম মেজাজের মানুষ, তিনি তা সহ্য করতে পারলেন না। সাথে সাথে ওই ইহুদিকে ধমক দিয়া দিলেন আর বলতেছেন, এর ইহুদি, তোমার সময় তো আরো 2 দিন বাকি আছে, তুমি কেন এমন একটা বাজে আচরণ করলে? মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল শুনেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া ওমরকে বলতেছেন, হে ওমর, সে আমার পাওনাদার, সে আমার কাছে টাকা পাবে, আমার পাওনাদার আমার সাথে এমন খারাপ ব্যবহার করতেই পারে, কিন্তু তুমি দমক দিবা কেন? যেহেতু তুমি তাকে দমক দিয়ে দিয়েছো, সেহেতু এই মুহূর্তে তুমি বাইতুল মাল থেকে তার ঋণ পরিশোধ করবা। পাশাপাশি তুমি যে দমক দিলা এর জন্য তুমি কাফফারা দিবা, তাকে তুমি 32 ক্যারাত তথা 32 কেজি তুমি খেজুর দিয়া দিবা। তুমি যে একটা দমক দিছো ওই ইহুদিকে, দমক দেওয়ার কারণে জরিমানা স্বরূপ তুমি অতিরিক্ত আরো 32 কেজি বাড়ায়া খেজুর দিয়া দিবা। উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে
লাগে। কিরে যে কাজ করছে ইহুদির বাচ্চা বর্তমান মদিনার মধ্যে মদিনা সনদে দেশ চলে, এখন এই পর্যায়ে আমাদের নবীজি মুসলমানদেরও নেতা, মদিনার মধ্যে যারা বসবাস করবে ইহুদি খ্রিস্টান তাদেরও নেতা। এমন না যে শুধু মুসলমানদের নেতা তা না, মদিনা সনদের ভিত্তিতে ইহুদিদেরও নেতা আমাদের নবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাবতেছেন এই মুহূর্তে উচিত ছিল ওই বেদুনের ওই ইহুদির শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া। আর নবী আমাকে কি বলে যে তার পাওনা দেওয়ার জন্য পাশাপাশি আমি যে একটা তারে শক্ত দমক মারছি, এই দমকের কারণে তারে অতিরিক্ত 32 কেজি খেজুর বেশি দেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে নিয়ে বাইতুল মালের ভিতরে প্রবেশ করলেন আর বললেন তুমি কত টাকা পাও বলো। বাইতুল মাল থেকে তার দিনারগুলো দিলেন, পাশাপাশি 32 কেজি খেজুর তাকে অতিরিক্ত দিলেন। এবার ওই ইহুদি সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে ফেলছে আর বলতেছে, ও ওমর তুমি কি আমারে চিনো নাকি বলো? বলে না। বলে আমি হলাম যায়েদ ইবনে সুনা, আমি হলাম মদিনার মধ্যে ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম। তুমি হয়তো আমাকে চিনো না, কিন্তু মদিনার ইহুদিরা আমাকে চিনে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের দাবি করে, আমি তাওরাত কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আখলাকের কথা শুনেছি। সে আখলাকের মধ্যে তাওরাতের মধ্যে লেখা আছে নবীজির আদর্শ হবে মহান আদর্শ, মহান চরিত্র। মানে হলো যখন কোনো মূর্খ মানুষ আমাদের নবীর সাথে খারাপ ব্যবহার করবে, সাথে সাথে নবীজি ওই খারাপ ব্যবহার এর বিনিময়ে খারাপ ব্যবহার তো করবেই না, বরং তার সাথে ভালো ব্যবহার করবে এবং তার উপকার করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সুনা বলে, হে উমর, আজকে আমি মূলত যেই ব্যবহার করেছি, মূলত আমি আমার ঋণ নেওয়ার জন্য আসি নাই, মূলত আপনার কাছ থেকে আমি অতিরিক্ত খেজুর নেওয়ার জন্য আসি নাই। আমি আজ যাচাই করার জন্য এসেছি যে তাওরাতের মধ্যে যে আসছে আমাদের শেষ নবী মহান চরিত্রের রূপ ধারণ করে এই পৃথিবীতে আসবেন। আমি ইহুদি যায়েদ ইবনে সুনা আমার নবীকে পরীক্ষা করার জন্য মূলত এই ব্যবহার করেছি। যায়েদ ইবনে সুনা বলে, হে উমর, আমি আমার কিতাব অনুযায়ী, আমি আমার গবেষণা অনুযায়ী শেষ নবীকে আমি পেয়ে গেছি। আর দেরি নয়, এখনই আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। ওই ইহুদি পণ্ডিত আলেম সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরে মুসলমান হইলেন। এরপরে নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে নবী বলতেছেন, হে ওমর, তুমি কি মাল দাও নাই, ঋণ পরিশোধ করো নাই, তাকে কি অতিরিক্ত 32 কেজি খেজুর দাও নাই? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত ঘটনা বলার পর এবার নবীজি ওই ইহুদিকে ডাক দিয়া বলে, ও ভাই যায়েদ, এতদিন তোমার নাম ছিল যায়েদ ইবনে সুনা, এখনো তোমার নাম হবে যায়েদ। ও যায়েদ, তুমি আমার কাছে চলে আসো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার হাতে হাত রেখে এখন তোমাকে কালেমা পড়াবো। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো তাওরাত কিতাবের মধ্যে আছে আমার নবীর চরিত্র কেমন হবে। এই জন্য তাওরাতের আলেম যারা ছিলেন তারাও আমাদের নবীজির চরিত্র মাঝে মধ্যে টেস্ট করতেন। যেমন যায়েদ ইবনে সুনা আমাদের নবীজির চরিত্র পরীক্ষা করার জন্য যখন পরীক্ষা করলেন যায়েদ ইবনে সুনা এর কাছে আমাদের নবীজির চরিত্র ধরা পড়েছেন। আমার নবী ছিলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলে।